আমার হাতে যে ক্যাটটা দেখতে পাচ্ছেন ওর নাম রেখেছি ফ্লাশা। ওর বয়স আজকে ৫ মাস হলো, তাই ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব। তো ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি ওর হাতে পায়ে চারিগুলো বড় বড় হয়ে গিয়েছিল, যেটা আমরা কাটতে পারি নাই, তাই ডক্টরের কাছে ওগুলো নিয়ে কাটাই নিয়ে আসলাম, প্লাস ওকে ভ্যাকসিনও দিয়ে দিল। ১ বছর পর্যন্ত মেয়াদ আছে এই ভ্যাকসিনের। ফ্লাশাকে যখন ভ্যাকসিন দিচ্ছিলাম তখন আমার ছোট ছেলে মেয়ে খুবই কান্না করতেছিল, যে বলতেছিল যে ব্যথা পাচ্ছে ব্যথা পাচ্ছে। তো যাই হোক, ভ্যাকসিন দেওয়ার ভালোর জন্যই দেওয়া হলো, যেহেতু আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, কামড় দিলে বা খামচি দিলে যাতে কোনো ক্ষতি না হয়, তাই ভ্যাকসিন দিয়ে নিয়ে আসলাম। তো যাই হোক, ভ্যাকসিন দেওয়ার পরে ফ্লাশার জন্য অনেক খাবার দাবার কিনে নিয়ে আসলাম, যেহেতু ভ্যাকসিন দেওয়ার পরে একটু জ্বর আসতে পারে বা একটু অসুস্থ হতে পারে, তাই ওর জন্য মজাদার খাবার দাবার কিনে নিয়ে আসলাম। পাশাপাশি আমরাও একটু বাইরে কফি খেলাম আসার পথে। তো যাই হোক, এই কফি শপের কফিগুলা কিন্তু খুবই ভালো, আর গরমের মধ্যে আইস কফি খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু আমরা পেট ক্লিনিকে গিয়েছিলাম, তো পাশেই দেখলাম যে অনেকগুলা পাখি, সুন্দর লাভ বার্ড, খুবই সুন্দর লাগতেছিল। এই পাখিগুলো একটা সময় আমাদের বাসায় ছিল। তো যাই হোক, বাসায় এসে আমরা কি কি কেনাকাটা করলাম সেটাই দেখাচ্ছি। এই যে ওকে ডক্টর দেখেছি সেই কার্ড, আর ওর জন্য কিছু খাবার কিনে নিয়ে আসলাম। বললো যে খাবারগুলো খেতেও খুবই পছন্দ করবে, কিন্তু মেনলি আমাদের ফ্লাশা কিন্তু শুধু চিকেন সিদ্ধ খেতে পছন্দ করে। ফ্লাশার জন্য যখনই চিকেন সিদ্ধ করি ও চিকেনটাই খায়, অন্য কোনো বাইরের খাবারও খেতেই চায় না। তো বাসায় এসে রান্না বান্না শুরু করে দিলাম। আমরা যতই বাইরে টুকটাক খাওয়া দাওয়া করি না কেন, যেহেতু আমরা বাসায় এসে রান্না বান্না করে আবার ভাত খাবো, এখনই ডিনার করব। তো টুকটাক রান্না বান্না করে নিচ্ছি, এর মধ্যেই মাংস রান্না করে নিলাম, আর কলচা গিলা রান্না করে নিচ্ছি। আর রান্না করতে করতে দেখা যায় ফ্লাশাকে খুব টেক কেয়ার করা হচ্ছিল। ও তো দেখা যায় ভ্যাকসিন দিয়েছে, ও এখন কোনো খাবারই খাচ্ছে না, ওকে খুব আদর যত্ন করে রাখা হচ্ছে। তো ফ্লাশার পিছনে কিন্তু আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড লেগেই আছে, ওকে খুব সেবা যত্ন করতেছে। আর আমি রান্না বান্না করতেছিলাম। এই তো, যেহেতু কুরবানি ঈদের পরে মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তাই পাশাপাশি কিছু ভর্তা আইটেম তৈরি করে নিচ্ছি। আমার পরিবারের সবাই আবার ডিম ভর্তা খেতে খুবই পছন্দ করে, যেহেতু ডিম ভর্তা কিন্তু অনেকটাই হেলদি এবং বানাতেও সহজ, আবার খেতেও খুব ভালো লাগে। আপনারা কারা কারা ডিম ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে ডিম ভর্তার মধ্যে যদি আপনার ধনেপাতা দেওয়া হয় আর সরষের তেল দেওয়া হয়, তাহলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভর্তা আপনি যতই মজা করে বানান না কেন, বাট গরম ভাত না হলে কিন্তু খেতে মজা লাগে না। গরম ভাতের সাথে কিন্তু ভর্তা খেতে একটু বেশিই ভালো লাগে। তো ফ্লাশটাকে নিয়ে আজকে যেহেতু ডক্টরের কাছে গিয়েছিলাম, পাশাপাশি ওর জন্য কিছু খাবার দাবারও কিনে নিয়ে আসলাম। বাইরে অনেকক্ষণ টাইম ছিলাম। তো বাসায় এসে একটু রেস্ট না করে সাথে সাথে ভিজে গেলাম রান্না বান্নার কাজে। যেহেতু আমরা গৃহিণী, আমাদের সারাদিনে মানে আর কিছু করি বা না করি, সংসারে বাচ্চার জন্য, স্বামীর জন্য কি রান্না করব, কি খাওয়াবো, সেই টেনশন আমাদের প্রতিদিনই থাকে। তো আমাদের খাওয়া দাওয়া শেষে থালাবাটি ধুয়ে সবকিছু ক্লিন করে রেখে দিলাম, কারণ এটা আমাদের করতেই হবে। কোনো কাজ করি বা না করি, সংসারে এই কাজ আমাদের করতেই হবে, প্রতিদিনের কাজ।